আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা শিখব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে মান বের করব সেটা আমরা কথা না বাড়িয়ে আজকে একদম খুবই স্বল্প সময়ের মধ্যে শেষ করব। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 4, একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই অঙ্কটা নিচে হচ্ছে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রতিস্থাপন পদ্ধতি থেকে, এটার 1 নম্বর অঙ্কটাই। কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির যত অঙ্কগুলো আছে সবগুলোর হচ্ছে বেসিক যে নিয়মটা, আমি এই নিয়মটা এখন দেখাবো। এরপরে আরো বেশ কয়েকটা নিয়ম আছে, কিন্তু মূলত একটা নিয়ম যেটা এই নিয়মে সকল অঙ্ক করা যায়। এরপরে আরো অনেক কয়েকটা প্রসেস আছে, সেটা আমি দেখাবো। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি যে প্রথম এবং এই নিয়ম দ্বারা সকল অঙ্ক করা যায় এই নিয়মটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এটা আমি সমাধান লিখি। হ্যাঁ, এখানে আমি ডাকার দরকার নাই। সমাধান, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং, আমি দুইটারে সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমি যে কোনো একটা সমীকরণ থেকে, নিয়ম শিখো আগে, যে কোনো একটা সমীকরণ থেকে আমি একটার মান বের করব। এখানে চলক কয়টা? দুইটা চলক, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। তাহলে এইখানে যে কোনো একটা সমীকরণ থেকে আমি একটা চলকের মান বের করব। যদি আমি 1 নং থেকে বের করি, এরকম যে 1 নং হতে পাই বা 1 নং হতে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আছে না, তাহলে আমি চাইলে x সমান হচ্ছে 4 মাইনাসের y এটা করতে পারবো, অথবা y এর মানটা যদি আমি রাখি তাহলে হচ্ছে কত, 4 মাইনাসের x, আমি এটাও করতে পারবো এটাও করতে পারবো, কোনো সমস্যা নাই। আবার আমি যদি এটা না কইরা 2 নং সমীকরণ হতে লিখি, 2 নং হতে x মাইনাসের y সমান সমান হচ্ছে 2, তার মানে x এর মান হচ্ছে কত, y প্লাসের 2, অথবা মাইনাস y সমান হচ্ছে কত, মাইনাসের x প্লাসের 2। তাহলে কি হইতাছে, মাইনাস দ্বারা গুণ করলে y সমান হচ্ছে কত, x মাইনাসের 2, এরকম, তাই না? এটা হইতাছে কত, প্লাস, এটা মাইনাস, মানে এরকম করলেও হবে। তবে এখানে কথা হচ্ছে আমি যে সমীকরণ থেকে একটা চলকের মান মুক্ত করব, একটা চলকের মান বের করব, ওই সমীকরণে আমি ওই চলকের মানটা বসাইতে পারবো না। কি বলছি আমি, আবার রিপিট করতেছি, যে সমীকরণ থেকে আমি একটা চলকের মান মুক্ত করব ওই সমীকরণে ওই চলকের মানটা বসাইতে পারবো না। এর ছাড়া যে সমীকরণটা থাকবে ওটাতে বসাইতে হবে। তাহলে আমরা কি করব, আমরা দেখো, আমরা 1 নং সমীকরণ হতে কি লিখব, 1 নং সমীকরণ হতে, আচ্ছা 1 নং হতে কি করব আমরা, দেখো x প্লাস ওয়াই সমান হচ্ছে কত, 4। তার মানে x এর মানটা আমরা বের করি, তাহলে হচ্ছে কত, 4 মাইনাসের y, এটা। তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে আমরা, আচ্ছা x এর আচ্ছা মান সম্মান আছে, যাই হোক। আচ্ছা আমরা এটা হচ্ছে 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন কি করব, আমি 1 নং হতে 3 নং পাইছি না, এই 1 নং হতে x এর মান পাইছি, তাহলে x এর মান আমরা 1 নং ব্যতীত অন্য সমীকরণটাতে বসাবো। তাহলে এখন লিখবো কি, x এর মান 2 নং সমীকরণে বসাই বা 2 নং এ বসাই। হ্যাঁ, 2 এ বসাই, 2 এ বসালে কি করবো আমি, x মাইনাসের y সমান হচ্ছে 2। তার মানে x এর মান হচ্ছে কত, এই যে পুরোটা 4 মাইনাস y, তার মানে 4 মাইনাসের y এটা। এখন এইখানে মাইনাস y আরেকটা আছে সমান হচ্ছে 2, তার মানে 4 মাইনাসের 2y সমান হচ্ছে 2। তার মানে এখানে মাইনাসের 2y সমান হচ্ছে কত, 2, এই প্লাস 4 টা পাশে গিয়ে মাইনাস 4 হবে। তার মানে এখানে মাইনাসের 2y সমান হচ্ছে কত, সমান হচ্ছে এখানে মাইনাসের 2। তার মানে মাইনাস মাইনাস কাটা থাকতেছে হচ্ছে কত, আচ্ছা এখানে কি দেখা যাইতেছে ঠিকঠাক? আচ্ছা আমি পরের লাইনটা উপর লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপর লাইনটা হচ্ছে এখানে দেখো, মাইনাস মাইনাস কাটা থাকলে হচ্ছে কত, 2y সমান সমান 2, 2y সমান হচ্ছে 2। তার মানে y এর মানটা যেহেতু আমি রাখবো, বের করব, তার মানে হচ্ছে কত, 2, আর এই 2টা গুণন অবস্থায় আছে না, তাহলে এই পাশে গিয়ে কি ভাগ হবে, তার মানে নিচে হবে 2/2। তাহলে কাটাকাটি করলে কত, আমার y এর মান আসতেছে 1। এখন আমরা সরাসরি y এর মানটা 3 নং এ বসায় দিলে আমার সরাসরি অঙ্ক আসতেছে। তবে আমি যদি অন্য একটা সমীকরণ থেকে বসায় আনি তাও হবে, কিন্তু এই কাজগুলো আবার করতে হবে, দরকার নাই, শুধুমাত্র y এর মানটা 3 নং এ বসায় দিব। তাহলে এখন বা আচ্ছা, সুতরাং y এর মান কত, 3 নং এ বসাই। হ্যাঁ, 3 নং এ বসাই।
তাহলে 3 নং যদি বসাই তাহলে কত আছে x সমান হচ্ছে কত 4 মাইনাসের y, তার মানে x এর মান হচ্ছে 4 মাইনাসের y এর মান কত আছে 1, তার মানে x সমান হচ্ছে কত 3। তার মানে সুতরাং নির্ণেয় সমাধান বা নির্ণেয় মান সমান হচ্ছে কত, নির্ণেয় মান x y এর মান হচ্ছে কত 3, x এর মান কত 3, y এর মান হচ্ছে কত 1। এইটা হচ্ছে আমার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তো আরেকটা আছে কি অপনয়ন পদ্ধতিতে, মানে এখানে চলকগুলোর মান বের করা, x এবং y এর মান বের করা। তো আমরা পরবর্তী ভিডিওতে অপনয়ন পদ্ধতির সমাধান দেখব। তো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চোখ রাখুন রাতুল এক্সেলেন্সে এবং রাতুলস ম্যাথ একাডেমিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।